কোয়ার্টার ফাইনালের আলোচনা এখনো পুরোপুরি থামেনি, কিন্তু এরই মধ্যে বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়টা এবার শুরু হতে যাচ্ছে। সেমিফাইনালের আগ মুহূর্তে গোটা ফুটবল বিশ্বের চোখ এখন তিনটে সোনালী পুরস্কারের দিকে, যেগুলো নির্ধারণ করবে এই আসরের সবচেয়ে উজ্জ্বল তারকারা। গোল্ডেন বুটের লড়াইটা যেন এক মহাকাব্যের রূপ নিয়েছে। লিওনেল মেসি আর কিলিয়ান এমবাপ্পে দুজনই ৮ গোল করে একসাথে শীর্ষে উঠে এসেছে। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে জাল কাঁপিয়ে এমবাপ্পে নিজের অষ্টম গোলটি করেছেন, সাথে তার 3টে অ্যাসিস্ট তাকে মেসির চেয়ে সামান্য এগিয়ে রেখেছে। তবে মেসির গল্পটাও ছিল ভিন্ন। ৩৯ বছর বয়সে এসেও তিনি প্রমাণ করেছেন ক্লাস কখনো পুরনো হয় না। আর্জেন্টিনার প্রতিটা জয়ের মধ্য দিয়ে যেন তার নামটাই বারবার ফিরে এসেছে। এদিকে নরওয়ের আর্লিং হালান্ড 7 গোল নিয়ে তৃতীয় স্থানে থাকলেও ইংল্যান্ডের কাছে হেরে তার দৌড় আপাতত এখানেই থেমে গিয়েছে। এদিকে হ্যারি কেন আর জুড বেলিংহাম 6 গোল নিয়ে চতুর্থ স্থানে থেকে লড়াইটা এখনো জিইয়ে রেখেছেন। অন্যদিকে গোল্ডেন বলের গল্পটা তো আরও গভীর। এটা শুধু গোলের হিসাব নয়, বরং পুরো টুর্নামেন্টে একজন খেলোয়াড়ের প্রভাব আর নেতৃত্বের মূল্যায়ন। মেসি আর এমবাপ্পে এখানেও পাশাপাশি দাঁড়িয়ে আছেন। ফ্রান্সের আক্রমণ ভাগের পুরোটাই যেন এমবাপ্পেকে কেন্দ্র করেই ঘুরছে, আর তার দল উঠে এসেছে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মক শক্তি হিসেবে। অন্যদিকে মেসি একাই যেন আর্জেন্টিনার ভরসার শেষ আশ্রয়। প্রতিটা মুহূর্তে দলকে টেনে নিয়ে গিয়েছেন এই আর্জেন্টাইন। যদিও আর্জেন্টিনাকে নিয়ে এবারের বিশ্বকাপে অভিযোগেরও শেষ নেই। এদিকে গোলরক্ষকদের লড়াইয়েও নাটকীয়তা কম হচ্ছে না। স্পেনের ওনাই সিমন এই বিশ্বকাপে এক অবিশ্বাস্য কীর্তি করেছেন। 5টি ক্লিনশিট আর মাত্র 1টি গোল হজম করে তিনি হয়ে উঠেছেন গোল্ডেন গ্লাভসের সবচেয়ে বড় দাবিদার। বেলজিয়ামের বিপক্ষে জয়ের মধ্য দিয়ে তার রেকর্ড আরও মজবুত হয়েছে। অন্যদিকে ফ্রান্সের মাইক মায়ানিও ছিলেন তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী। 4টি ক্লিনশিট নিয়ে তিনি আছেন দ্বিতীয় অবস্থানে। এছাড়া আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ, যিনি 4 বছর আগে এই পুরস্কার জিতেছিলেন, নকআউট পর্বে বেশ কয়েকটা গোল হজম করায় এবারে দৌড়ে তিনি কিছুটা পিছিয়ে পড়েছেন। এদিকে এখন সেমিফাইনালের মঞ্চে দাঁড়িয়ে ফ্রান্স মুখোমুখি হবে স্পেনের, আর ইংল্যান্ড লড়বে আর্জেন্টিনার বিপক্ষে। এই দুটি ম্যাচই শুধু ট্রফির জন্য লড়াই নয়, বরং 3টি সোনালী পুরস্কারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। বাংলাদেশের কোটি কোটি ফুটবল প্রেমীর চোখ এখন এই লড়াইয়ের দিকে, বিশেষ করে মেসির আর্জেন্টিনার দিকে, যারা স্বপ্ন দেখছে আবারও একবার ইতিহাস করার। সোনালী মুকুটের এই লড়াই শেষ পর্যন্ত কার হাতে যাবে তার জানতে অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েকদিন।